ছিল আমি গোড়ায় চড়ে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায়া যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছে? বিয়ে করবে, গোড়া নিয়ে দেবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে আল্লাহ ওর জানি গোড়া মরিয়া দেয়। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে, কয় কি হয়েছে? কয় গোয়াল করে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে কপাল থাপড়াই আর কাম দেখো, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় না, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়ি গোয়ালে দুইকে মহিষ মারা গেছে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য কোনো মানুষের জন্য কোনোদিনও বদদোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন। ওই দোয়াটা ব্যাক করে রাখে। ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে, বলে বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা দুইজন উপর তলায় ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যাও, বাদাম দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদাম জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, গর্তা বাদাম তলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর দুইজন ফজরের নামাজ পড়িয়ে যখন দুইজন বাদাম ঘুমাইছে, বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায়, দেখে ওই দুইটা লাশ না, ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। দুইজন উপর তলার থেকে নেমে এসে কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে, কারণ আমার কাছে টাকার লেগে যে আসে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কোল খালি করছে, তার কলিজা ফাইটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাইটে গেছে, দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিনই মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি 4 ছেলে ঘর দেয়, আর একজনকে কেড়ে ও 4 ছেলে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই করে কোত্থেকে? এত টাকা পাইলো কোনে? বেবা কুৎস করে, মানে ওর পেট ফুলতেছে, কথা কয় না। একজন যদি 1 বিঘা জমি কেনে, আর একজনের পেট ফুলে, কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরেটা দিয়ে তোমার ভালো লাগে না? একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন, ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিবের দিক, আল্লাহ বরকত দিক। পারলে আপনি 2 টাকা 2 শিখিতে সহযোগিতা করেন, আপনি ওর জন্য দোয়া করবেন। ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি, গোড়ায় সরে বিয়ে করব। কিসে সরিয়া? গোড়ায় সরে বিয়ে করিবে। বাদাম যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আল্লাহ বলতেছে ভাই দেন আপনার গোড়াটা দেন, গোড়ায় সরে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আল্লাহ বলতেছে ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইতে যা বাদান বিয়ে করছে, বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় চড়ে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায়া যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছে? বিয়ে করবে, গোড়া নিয়ে দেবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে আল্লাহ ওর জন্য গোড়া মরিয়া দেয়। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে, কয় কি হয়েছে? কয় গোয়াল করে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে কপাল থাপড়াই আর কাম দেখো, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় না, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়ি গোয়ালে দুইকে মহিষ মারা গেছে।
আমার কথা কি বুঝতেছে? এই জন্য কোনো মানুষের জন্য কোনোদিনও দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে, দেন ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ। ও সাইড ছেলে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়ার তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কই জোরকর মারহাবা, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার? অনেক মানুষ আছে বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাজান আলাদা করে ফেলে। জোরকর ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনিয়া ভাইয়ের সাথে বাজান দ্বন্দ্ব করে। কথা কয় না, ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না, একবারই 3 বেড়া। কারণ এক এক গাছের এক এক বাকল আসছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগায় বউ। কথা কর না কে? এই জন্য বউর কথা শোনা যাবে না। বউ কথা যদি শোনেন, বউ বলবে যে আলাদা হও, তোমার মা বাবা বাদ দেবো না। তোমার মা বাবা যদি বাদ দেয়, তোমার ছোট 2 ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য বইয়ের কথা শুনবেন না। এক বাদশা বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো? মারহাবা একটু জোরে করো। এক বাদশা এলাকায় জেলেরা বাদা নদীতে বাদা মাছ মারে। মাছ মারছে এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাদান মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করতে, এটা আমি সওদাগারে দিব। এই মাছটা সওদাগারের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000 সওদাগার। এবার সওদাগারের কাছে জেলে যা বলতেছে, সওদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদী টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। রাজার বউ বলে কেপটে। কেপটে বোঝেন না কি? আপনারা কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেন্যা, সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দিও, মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টিসে বাজে না। তার করতেছে মাছ আমি টাকা তো দিছি, আর এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি। আমার মান সম্মান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখ দাও, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ। জালে যদি মহিলা মাছের কথা বলে, তুমি বলবে আমি পুরুষ মাছ লোবো, মহিলা মাছ লোবো না। কথা বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ, তুমি বলবে আমি মহিলা মাছ লোবো, পুরুষ মাছ লোবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে, এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না। সুবহানাল্লাহ, জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবে লেগে আইছি, ও আরো 5000 টাকা দিছি। তাহলে কয় হাজার দিল? 10,000 টাকা নিয়ে আমি চলে যাচ্ছি। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? 10,000 টাকা দিলে। তোর লেগেই তো। তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ, আর হে কয় যে মহিলা না পুরুষও না। তখন করবে ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। বাচ্চার বউ যদি বাচ্চার তালাক দিয়ে চলে যায়, মান সম্মান থাকে? কথা কয় না। কি কোন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দেয়। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা ছড়া দিবে। টাকা গেটের সামনে ছড়া থুয়ে আসবে, 1000 টাকার একটা লোড। কথা আমাদের দেশের কথা বলতেছি। মনে করেন 1000 টাকার লোড 2 হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না, ও যা ওই টাকা তুলবে। কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবে। এবার জেলেকে বলে বাবা সব ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে। 2 খান 2000 টাকার লোড রাখি আসো, লাল লোড।
ওই লোকটা বাদান রেখে আসছে, বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি, কয় 5,000 5,000 10,000, কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে, যা দেখে 2 খান বাদান আপনার 1,000 টাকার লোক। অমনি এই টাকা 2 খান বাদান তুলছে, তুলিয়া বাদান এরকম করে যাইকে আপনার এরকম বাদান পকেটে লাই নাই, গেঞ্জির মধ্যে বাদান থুইয়ে দিছে। কথা কি বাদান বুঝতেছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে, বাদশা আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে আসা, বলে বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে 2 খান আপনার 1,000 লোট ছিল, তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না, টাকা আমি কম দেই নাই। আপনি 10,000 টাকা দিছেন, 2,000 মাছের দাম হলো 2,000, আপনি 10,000 টাকা দিছেন। কয় 10,000 টাকা দিছি, তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি, সব টাকা গুনি থুইয়া যান। এবার জেলে বলতেছে, বাদশা নান্দার আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে। আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি নাই, তুইলে সাকি দিয়ে দেখেন আপনার সাথে রাখে দিছি। বাদশা কয়, এই কেশিয়ার আরো 10,000 টাকা লিয়া। কয় হাজার? তাহলে 10 কত হইলো? 20,000 টাকা লিয়া জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল, ফিরে তুই যা। আর তোর কথা শুনে 2 এর কাছে আমি 20,000 টাকা দিই। এদিন বোর কথা শুনেন না, বোর কথা শুনলে খালি ক্ষতিই হবে। ওরা পাম দিয়ে দিয়ে মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে, ভিন্ন হও, ভিন্ন হও। হ্যাঁ, সুরুন শক্ত আছে, সুরুন শক্ত আছে। বাবা আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার মা 3 থেকে 4 বছর বিছানা করে পায়খানা করছে, পেশাব করছে। আমার বউ পরিষ্কার করছে, আমি সাথে থেকে পরিষ্কার করছি। আমার মাকে গোসল দেওয়াইছে, আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে। আমার কাছে শুয়ে থাকে নাই, মার কাছে শুয়ে থাকছে। আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কিভাবে? আমি ওইভাবে কথা বলছি, ডাকাতে কথাবার্তা। বইয়ের সব কথা শুনবেন না। আমি বলি কি কন্ত ভাই, এটা মুসিবতে বলে মারহাবা একটু জোরে কর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার লোকমান আলাইহিস সালামের ছেলের কথা বাদান মনে আছে। ওখান থেকে বাদান টাকা নিয়ে এসে কান্নাকাটি বাধ্য, বহু মানুষের মারছে যে আমার বাবা যে টাকা পাবে 1,00,000 দিরহাম, এই টাকা বাদান আপনার ব্যাগের মধ্যে পড়ছে। চাচাকে সঙ্গে করে বলতেছে, চাচা আমি বাড়ি যেতেছি, আপনি কি বলেন? বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যায়। এবার 10টা উট আছে, উটের উপরে বাদান স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আছে। এবার চাচা বলতেছে, বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি যাবে, আমি অত দূর যাব না, তবে এখন কি করবে? এবার ছেলেটা বলে, চাচা আপনি আমার সাথে থাকতেন, এই 5টা উট আপনাকে দিলাম, আর 5টা উট আমি নেই। এবার চাচা বলে, বাতি যে বন্টন তুমি করলে। কয় চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা বলে, বাতি যে সামনের 3টে উট তুমি নে, আর পিছনের 3টে উট আমি নিব। এবার 3টে উট নিয়ে যখন হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের ছেলে যখন রওনা করছে, ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা ওই 3টে উট আমার, এই 3টে উট তোমাকে দিয়ে দিলাম। এবার ছেলেটা বলে, চাচা আপনি আমাদের সাথে চলেন, আমার বাবার সাথে দেখা করেন। এবার লোকটা বলতেছে, বাবা আমি তোমাদের বাদ যাব না, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে, আর এত সুন্দর বউ, এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে, আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আর কি ঘন্টা খানিক সময়, আর ঘন্টা খানিক সময় দিবেন তো? আসান তো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। 12টা বাজা। আমার ভাইরা, এই মাত্র আমি উঠলে মনে হয়
অথচ 1.5 ঘন্টা করে হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন, একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়, জোরে কোন আমিন। আমার ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কা, তাহলে আল্লাহ কি বললো? একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কা, তাহলে কোন ইমাম? মসজিদের ইমাম। কোন ইমাম? না না, আল্লাহ এখানে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। তো জোরে কর। তাহলে কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ বলে থাকে, আমি বলি দোষ আছে। তাহলে আল্লাহ বললো তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার 16 বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাতে পারি নাই। 16 বছর, রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16 বছর বানাবে দাও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার সব লুচ্চ কুম্ভ আর বদমাইশ লুচ্চ দিয়া তুমি সংসার সাজাইছো। কত কর না কেন? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ। তো জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতা যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না, না যারা কথা বললো না এরা মমতাদের হাতে আছে। মমতা দেশে যদি গান গায় আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবেন, কথা কয় না, কথা না বলে ওয়াজ করবো কি? না যাওয়ার ছেলে না, কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবো। তাহলে এই মসজিদে মমতা দেশে যদি গান গায়, তাহলে মমতা দেখতো বাইরেবেন যে নেতারা নিয়ে এসবেন ওদেরকেও তাড়াইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতা যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাদের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। যেরকম ঠিক কিনে বাংলাদেশে 20 কোটি মানুষের যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতা দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা বদল নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পলাইছে। আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরেছে। আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে, ওই জনগণের রক্ত দিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষ ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষ ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মাছবে। তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক